কপাল পড়ল বাংলাদেশি শ্রমিক ভাইদের, আর যেতে পারবে না মালয়েশিয়াতে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের এশিয়া ইনফরমেশন চ্যানেলের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আরজ আলী। আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হলো, বর্তমানে বাংলাদেশের শ্রমিক ভাইদের কপাল কিন্তু একবারেই পুড়ে গেছে। কোনো বাংলাদেশি শ্রমিক ভাইরা মালয়েশিয়াতে কলিং ভিসায় আর যাইতে পারবে না। তো সে বিষয়ে আজকে কথা বলার জন্য চলে আসলাম। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এবং যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাই। তো কথা বলছিলাম বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি নিয়ে এবং আমাদের বাংলাদেশি শ্রমিক ভাইদের অবস্থা নিয়ে। বর্তমানে যে সমস্ত ভাইয়েরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য পাসপোর্ট জমা করে রাখছিলেন, অনেকের কলিং পেপার হয়েছে, অনেকের আবার ই ভিসাও হয়ে গেছে, অনেকেই মেন পাওয়ারের অপেক্ষায় আছেন, ফ্লাইটের অপেক্ষায় আছেন। তাদেরকে বলি, ভাই, আপনি সমস্ত আশা বাদ দিয়ে আপনি আপনার দালালের কাছ থেকে, আপনার এজেন্সির কাছ থেকে আপনার পাসপোর্ট বইটা এবং আপনার টাকা পয়সা কাগজপাতি যেগুলো আছে সেগুলো আপনি উইথড্র করে নেন, আপনি উঠাই নেন। কেন? আপনারা হয়তো সকলেই শুনেছেন মালয়েশিয়ার কলিং কিন্তু বন্ধ হয়ে গেছে। মালয়েশিয়ায় নতুন করে আর কোনো শ্রমিক কলিং ভিসায় যাইতে পারবে না। অনেক ভাই কমেন্টে এসে জিজ্ঞাসা করতেছেন যে, ভাই আমার তো কলিং হয়ে গেছে, আমার তো এই ভিসা হয়ে গেছে, মেন পাওয়ারের অপেক্ষায় আছি, তো আমি যাইতে পারবো কিনা? তো আমি বলবো, ভাই, কোনো প্রকার শ্রমিক আর কলিং ভিসায় মালয়েশিয়াতে যাইতে পারবে না। যাদের এই ভিসা হয়ে গেছে তারাও অনেকেই চলে আসতেছে, ফিরে আসতেছে। বাংলাদেশের বিমানবন্দরে, শাহজালাল বিমানবন্দরে শত শত মানুষ বসে আছে ফ্লাইটের অপেক্ষায়, টিকিট পাচ্ছে না অথবা যাইতে পারছে না, কারণ তাদের নিয়ে যে কোনো কাজ দেওয়ার প্রসেসিং নাই, সাথেই তাদেরকে দেওয়া পাঠানোরও অনুমতি হচ্ছে না। আর এর আগে যারা চলে গেছে, গত মাসের 28-29 তারিখে যারা চলে গেছে তারা কিন্তু যে বসে আছে। তো যাদের ফ্লাইট হয় নাই, যারা যাইতে পারেন নাই, আলহামদুলিল্লাহ বলেন, কারণ গেলে আপনি পচে গলে মরতেন, আপনার ভোগান্তির কোনো শেষ ছিল না। এখন যারা যাইতে পারে নাই, কলিং ভিসা, এই ভিসা হয়ে গেছে, আপনারা দ্রুত আপনার এজেন্সি এবং আপনার দালালের কাছ থেকে আপনার টাকা এবং আপনার ফাইলগুলো উঠিয়ে নেন, অন্য কোনো দেশের জন্য ট্রাই করেন, এটা আপনার জন্য সব থেকে বেটার হবে। তবে এটা আশা কখনো করেন না যে আপনি আবার মালয়েশিয়ায় যাইতে পারবেন। হ্যাঁ, কখন যাইতে পারবেন? মালয়েশিয়ার পরিস্থিতি ভালো হইলে, আবার যখন কলিং খুলবে তখন যাইতে পারবেন। এখন আর কেউ যাইতে পারবেন না, এই যাওয়ার আশাটা সম্পূর্ণ ছেড়ে দেন। তো আজকে আপনাদের জন্য এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।